আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলন নীল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনাটি হলো, বাংলাদেশে প্রায় লক্ষ্য করা যাচ্ছে যে এখন বজ্রপাতের মাঝামাঝি হচ্ছে এবং বজ্রপাতের জন্য হতাহত হচ্ছে। বজ্রপাত আসলেই আলোর এই ঝলকানি সহ বজ্রধ্বনি আসল বিদ্যুতের ক্ষরণ বা ডিসচার্জ অফ ইলেকট্রিসিটি, এছাড়া আর কিছুই নয়। বিদ্যুৎ শক্তি বিশাল বিশাল মেঘের চায়ের সঙ্গে পরস্পরের ধাক্কা সৃষ্টি হয়, যা পৃথিবীর দিকে ধেয়ে আসে প্রশমিত বা নিউট্রাল হওয়ার জন্য। বজ্রপাতকে ইংরেজিতে লাইটিং বলে। আকাশের আলোর ঝলকানিকে বোঝায়। এই সময় উক্ত এলাকায় বাতাসের প্রসারণ এবং সংকোচনের ফলে আমরা বিকট শব্দ শুনতে পাই। এ ধরনের বৈদ্যুতিক আধুনিক নির্গত দুটি মেঘের মধ্যে অথবা একটি মেঘের এবং ভূমির মধ্যেও হতে পারে। এই বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং ফায়ার ডিফেন্স 20টি নির্দেশনা প্রদান করেন। যেমন 1. বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। 2. প্রতিটি বিল্ডিংয়ের বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করতে হবে। 3. খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকেই 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান। 4. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে, তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। 5. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। গাছ থেকে 4 মিটার দূরে থাকতে হবে। 6. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচে থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে। 7. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে। 8. বজ্রপাতের আহতদের বৈদ্যুতিক শকের মতোই করে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে। 9. এপ্রিল থেকে জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময় আকাশের মেঘ দেখা গেলে ঘরের অবস্থান করুন। 10. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। 11. বজ্রপাতের সময় বাড়িতে থাকাকালীন জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতর বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। 12. ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাহিরে বের হতে পারবেন। 13. উঁচু গাছপালা বা বৈদ্যুতিক খুঁটি, ধাতব খুঁটি এবং মোবাইলের টাওয়ার হতে দূরে থাকুন। 14. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। 15. বজ্রপাতের সময় খোলা জায়গার বা মাঠের উঁচু স্থানে থাকবেন না। 16. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন। 17. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন। 18. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। 19. বজ্রপাতের সময় গাড়িতে অবস্থান করলে গাড়ির ভিতরে ধাতব অংশের সঙ্গে শরীর সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়ির নিয়ে কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। 20. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ করে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। এই নির্দেশনাগুলো মানলে অবশ্যই বাংলাদেশ তথা পৃথিবীতে বজ্রপাত থেকে মানুষের হতাহত এবং জানমালের নিরাপত্তা ঘটানো সম্ভব। এছাড়াও বাংলাদেশে তথা বিশ্বে এখন বৈশ্বিক পরিবেশের কারণে বজ্রপাতের সংখ্যা বেড়ে গেছে। ধন্যবাদ সবাইকে।